তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো। কাল থেকে তুমি আমার মেয়ের পার্সোনাল ড্রাইভার। কোটিতে একটা মেয়ে আমার, ওর যদি কিছু হয় তাহলে তোমার কি হবে বুঝতেই পারছো। আমি কি করতে পারি তা তো ভালো করেই জানো। জি স্যার জানি, ইনশাল্লাহ আমার দ্বারা কোনো ভুল হবে না। গুড, তাহলে কাল সকালে এই অ্যাড্রেসে চলে এসো। ওকে স্যার, আসি তাহলে। সত্যি ভাগ্যের উপর নাকি আস্থা রাখলেই তা কখনো বিফল হয় না। ঠিক এমনটাই হয়েছে রিয়াদের সাথে। একটা কাজের খুব প্রয়োজন ছিল ওর। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও কাজ পাচ্ছিল না। তারপর হঠাৎ করে একদিন ও চায়ের দোকানে বসে যখন খবরের পাতায় চাকরি খুঁজতেছিল, ঠিক তখনই খবরের পাতার এক কোণায় ওর চোখ আটকে যায়। ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যান জনাব আশরাফুল ইসলামের একজন ড্রাইভার লাগবে। বেতন মোটামুটি ভালো অঙ্কেরই ছিল। রিহাদ আর কিছু না ভেবে সোজা অ্যাপ্লাই করে বসে। আল্লাহ আল্লাহ করতে করতে চাকরিটা হয়ে যায়। তবে চাকরিটা হওয়ার জন্য ওকে অবশ্য অনেক পরীক্ষা দিতে হয়েছে। ওর ড্রাইভিং স্কিল দেখে আশরাফুল ইসলাম মুগ্ধ হয়েছিলেন। একমাত্র ওর ড্রাইভিং স্কিলের জন্যই ৩,০০০ জনকে পিছনে ফেলে ও চাকরিটা পেয়েছে। জয়নিং এই ৩০,০০০ টাকা বেতন রিয়াদের। ও তাতেই খুশি। রিয়াদের বাবা মা ভাই বোন কেউই নেই, এতিমও। তবে ওর একজন দাদি আছে, সেই ওকে বড় করেছে। তার চিকিৎসার জন্যই মূলত এই চাকরিটা করা। রিয়াদ নিজের জন্য কখনো বাঁচে না, নিজেকে নিয়ে কখনো ভাবেও না। ওর সবটা জুড়ে সব সময় অন্যের জন্য। দাদির ভালো চিকিৎসা দেওয়ার জন্য এই চাকরিটার খুব প্রয়োজন ছিল, যেটা ভাগ্যের জোরে ও পেয়েছে। রিহাদ আশরাফুল ইসলামের অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে চলে আসে। ৮০৩ নং কেবিনে ওর দাদি আছে। রিহাদ লিফট দিয়ে সোজা ৮ তলায় চলে যায়। লিফট থেকে বের হয়ে হাতের ডান পাশের কেবিনটায় ওর দাদি আছে। রিহাদ দেরি না করে ভিতরে ঢুকে পড়ে। দাদি শুয়ে আছে, তার শরীরটা বেশি ভালো না। রিহাদকে দেখে তিনি বলে উঠলেন, এসেছিস দাদা ভাই? কই ছিলি সকাল থেকে? একবারও তো দেখিনি। দাদি, একটা চাকরি নিয়েছি তোমাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। তোমার আর কোনো কষ্ট হবে না এখন থেকে। হায় রে ছেলেটা, আর কতদিন অন্যের কথা ভাববি বল? নিজের কথা তো একটুও ভাববি না? আমার তো এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার পিছনে তোর কষ্টের টাকা নষ্ট করবি? দাদি, উল্টোপাল্টা কথা বইল না। আমার এই জীবনটা তো তোমারই দেওয়া। তোমার জন্যই তো এত কিছু দেখেছি। বাবা মা দুইজনকে না দেখলেও তাদের ভালোবাসা তুমি আমাকে দিয়েছো। অনেক কষ্ট করে নিজের ছেলের মতো করে এত বড় করেছো। রাস্তায় ভিক্ষে করতাম, খাবারের জন্য কান্না করতাম, সেই তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের ভাগের খাবারটা আমাকে খাইয়েছো। কই, তখন তো তুমি নিজের কথা ভাবোনি। তাহলে আজ কেন আমি নিজের কথা ভাববো? আমার সব কিছুই তোমার জন্য, আর তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব। রিহাদের দাদির চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। ও দাদির চোখ দুটো মুছে দেয়। ওর দাদি ওর হাতটা ধরে কাঁপা কণ্ঠে বলে, আজ তোর বাবা মা তোর কাছে থাকলে তোকে নিয়ে অনেক গর্ব করতো রে। আমি দোয়া করি তোর সকল ইচ্ছা পূরণ হোক। তুই যেন সারা জীবন সুখে থাকিস। আল্লাহ তোকে ভালো রাখুক। আমিন দাদি, এখন তুমি রেস্ট নাও। আমি আবার পরে আসবো। কাল থেকে চাকরিতে জয়েন করতে হবে। আমি ফ্রি হলেই তোমার সাথে দেখা করব। হ্যাঁ, চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, সাবধানে থাকিস দাদা ভাই। আচ্ছা, আসি আমি। রিয়াদ হাসপাতাল থেকে বেরিয়ে শপিং মলে চলে আসে। চোখের কোণায় জমে থাকা জলগুলো জল পরিবেশে আসার আগেই মুছে ফেলে। এই শহরে নোংরা জলে কোনো মূল্য নেই, নিতান্তই অভিনয় মনে করে সবাই। এই শহরে যার মন শক্ত পাথরের মতো সেই বেঁচে থাকে। রিহাদও নিজেকে নরম পালক থেকে শক্ত পাথরের পরিণত করতে চায়, তাহলে বোধহয় ও টিকে থাকতে পারবে। কালকের জন্য কিছু নতুন জামা কাপড় কিনে নেয় ও, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। শপিং শেষ করে বাসায় চলে আসে ও। একটা 2 রুমের বাসা। আগে এখানে দাদি
আর ও থাকতো, কিন্তু এখন আর এখানে কেউ থাকে না। দাদি হাসপাতালে ভর্তি, আর আশরাফুল ইসলামের কন্ট্রাক্ট অনুযায়ী রিহাদকে তাদের বাসায় থাকতে হবে সব সময়, যাতে তার মেয়ে যখন যেখানে যেতে চাইবে সেখানে যেন যেতে পারে, সেটা রাত 2টা হলেও। রিহাদ সব জেনে শুনে চাকরিটা নিয়েছে। আজ 23 তারিখ, আগামী মাসের 1 তারিখ এই বাসাও ছেড়ে দেবে। বাসায় ছোট ছোট 2টা বিছানা ছাড়া আর তেমন কিছুই নেই, সেগুলো বিক্রি করে দিবে রিহাদ। আপাতত জামা কাপড় যা আছে সব গুছিয়ে কালকের জন্য রেডি হয় ও। তারপর রান্না করতে চলে যায়। দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত নামে। রিহাদ বারান্দায় দাঁড়িয়ে আছে চা হাতে। রাতের আকাশ ওর খুব প্রিয়। এই বারান্দায় হয়তো এটাই ওর শেষ চা। রিহাদ শুধু অপেক্ষায় আছে কালকের। চাটা শেষ করতেই ওর ফোনে একজনের কল আসে। তার সাথে কথা বলে ও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রিহাদ খুব সকালে উঠে সবকিছু নিয়ে আশরাফুল ইসলামের দেওয়া অ্যাড্রেসে চলে আসে। মেইন গেট থেকে ভিতরে ঢুকতেই রিহাদ দেখে বিশাল বড় একটা বাড়ি। দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে অনেক টাকা খরচ হয়েছে বাড়িটা বানাতে। বিদেশি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা বানানো। রিহাদ আশেপাশে দেখতে দেখতে যখন বাড়িটার দিকে যাচ্ছিল, তখন বাগান থেকে আশরাফুল ইসলামের কণ্ঠ ভেসে আসে। রিহাদ, এসেছো? এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শোনো তাস্তবা, 10টায় ভার্সিটিতে যাবে। তুমি গাড়ি নিয়ে বাইরে থাকবে, আর সাইফুল তোমাকে সব বুঝিয়ে দেবে। সাইফুল, ওকে ওর রুমে দিয়ে আসো আর সব বুঝিয়ে দাও। ওকে স্যার। সাইফুল চাচা রিহাদকে নিয়ে ওর রুমের দিকে আসেন। আস্তে আস্তে রিহাদকে বলেন, আমি স্যারের পার্সোনাল সেক্রেটারি। এটা তোমার রুম, আজ থেকে তুমি এখানেই থাকবে। আর শোনো, তাসনুমা ম্যাম কিন্তু অনেক রাগী স্যারের মতো। কোনো ভুল করা যাবে না, তাহলে চাকরি নট হয়ে যাবে। উনি যা বলবে তাই শুনবে। তোমাকে দেখতে বেশ ভদ্রই মনে হচ্ছে, এভাবেই থাকবে আশা করি। জি চাচা। আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বলো। আপনি স্যারের সেক্রেটারি কত বছর ধরে? 20 বছর। কেন? না, এমনি। আপনাকে খুব ভালো মনে হচ্ছে। আমার বাবা থাকলে হয়তো আপনার বয়সেরই হতো। বেশ চালাকও দেখছি তুমি। আমাকে পাম দিচ্ছ না? কাজ হবে না, ঠিক মতো কাজ করো, ভালো থাকবে। আচ্ছা, আমি আসি। সাইফুল চাচা চলে যান। বাগানের অপর পাশে ড্রাইভার, চাকর এবং যারা এই বাসায় থেকে কাজ করে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, এক রুম করে। রিহাদও আসবাবপত্র রুমে রেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বের হয়ে দেখে কে যেন এসে খাবার রেখে গিয়েছে। রিহাদ দ্রুত নাস্তা করে সাইফুল চাচার কাছে চলে যায়। রিহাদ একটা কালো প্যান্ট আর টি শার্ট পরেছে, কিছুটা তামিল নায়কের মতোই লাগছে। ড্রাইভার হিসেবে আলাদা কোনো ড্রেস কোড না থাকায় রিহাদ যা ইচ্ছাই পরতে পারে। সাইফুল চাচার কাছে এসে রিহাদ সালাম দেয়। চাচা রিহাদকে দেখতে দেখতে সালামের উত্তর দেয়। উনি বলেন, এ দেখি পুরো নায়ক সেজে বসে আছো। মাশাল্লাহ, চেহারাও পুরো নায়কের মতোই। এই, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? রিহাদ হাসে আর বলে, চাচা আমার গাড়িটার চাবিটা দিন, আর গাড়িটাও চিনিয়ে দিন। আচ্ছা, আসো আমার সাথে। সাইফুল চাচা রিহাদকে গাড়িটা দেখিয়ে দেয়। BMW নতুন ভার্সন। রিহাদ গাড়িতে উঠে আস্তে আস্তে সব বোঝার চেষ্টা করে। সাইফুল চাচা ওকে সব বুঝিয়ে দেয়। তারপর ও গাড়ি নিয়ে বাইরে চলে এসে কিছুক্ষণ চালিয়ে ফ্রি হয়ে নেয়। তারপর গেটের বাইরে তাসনুভারের জন্য অপেক্ষা করে। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। রিহাদ ঘড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ডাক্তারের সাথে কথা বলে ফোনটা কান থেকে নামাতেই মিষ্টি একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। তবে কণ্ঠ মিষ্টি হলেও কথায় মিশে আছে বিরক্তিকর সাব। এই, কে আপনি? আমার গাড়ির সাথে দাঁড়িয়ে আছেন কেন? রিহাদ পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে। আসলে শুধু একটা মেয়ে না, একটা পরীর মতো মেয়ে। হালকা ব্রাউন কালার করা চুলগুলো পিছনে কোমর পর্যন্ত ছাড়া, পরনে দামি ওয়েস্টার্ন ড্রেস, দুধের মতো ফর্সা গায়ের রং, বড় বড় পাপড়ির আড়ালে মুক্তার মতো মায়াবী চোখ আর গোলাপের মতো নরম মিষ্টি ঠোঁট। এটা নিশ্চিত তাসনুভা।
রিহাদ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মুভিতে এরকম নায়িকা দেখেছে, কিন্তু বাস্তবে নিজের চোখের সামনে দেখবে তাও কল্পনাও করেনি। তাসনুবা রিহাদকে থ মেরে থাকতে দেখে বলে, এই অ্যান্সার দেন না কেন, কে আপনি? হ্যাঁ জি না মানে ম্যাম, আমি আপনার পার্সোনাল ড্রাইভার। আজকে সকালে জয়েন করেছি। এখন থেকে আপনি যেখানে যেতে চাইবেন আমি আপনাকে নিয়ে যাব। ও বাবা, তাকে নিয়ে আর পারলাম না। সো ডিসগাস্টিং। বললাম আমার কোনো ড্রাইভার লাগবে না, তারপরেও আমার কোনো ফ্রিডমই নেই। রিহাদ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাসনুবা ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, কি? আমার ড্রাইভার? পোশাকে তো মনে হচ্ছে রাজপুত্র। তা গাড়ি চালাতে পারেন তো, নাকি জামা কাপড় পরে এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে থাকেন? খোঁচাটা রিহাদের বেশ লাগে, কিন্তু সবটা গিলে নেয় ও। আস্তে করে বলে, হ্যাঁ জি ম্যাম পারি। আসুন আপনাকে ভার্সিটি দিয়ে আসি। বলেই গাড়ির গেটটা খুলে দেয় রিহাদ। তাসনুবা বিরক্তি নিয়ে গাড়িতে ওঠে। রিহাদ গাড়ির দরজা লাগিয়ে দিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। তারপর ড্রাইভিং সিটে গিয়ে বসে। সবার প্রথম লুকিং গ্লাসটা এমনভাবে সেট করে যাতে তাসনুবাকে সামনে বসে ভালোভাবে দেখা যায়। তাসনুবা কিছু বলতে গিয়েও বলে না। রিহাদ গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। ভার্সিটি আসার মাঝামাঝি পথ অতিক্রম করলে তাসনুবার ফোন বেজে ওঠে। তাসনুবা রিসিভ করে বলে, হ্যাঁ দোস্ত, বল। কি রে, কই তুই? এখনো আসিস না কেন? আরে আমি গাড়িতে চলে আসছি তো, আর একটু পথ আছে। গাড়িতে? মানে তুই চালিয়ে আসছিস? আরে আর বলিস না, বাবা পাগল ছাগল ড্রাইভার রাখছে, আজকে থেকে সেই নিয়ে আসতেছে আমাকে। আচ্ছা আয় তাড়াতাড়ি। রিহাদ তাসনুভার কথা শুনে চুপ করে বসে থাকে। ওকে পাগল ছাগল বলল তাসনুভা। রিহাদ ভালোই বুঝতে পারছে যে ওকে ধান ভেঙে খেতে হবে। তাসনুভার রাগীভাবে বলে, এত আস্তে চালাচ্ছেন কেন? গাড়ি কি চালাতে পারেন না নাকি? দ্রুত চালান। আপনার চেয়ে তো রিক্সা এগিয়ে যাচ্ছে। যত সব রাবিশ লোকজন। রিয়াদ খুব কষ্টে রাগটা কন্ট্রোল করে রাখে আর স্বাভাবিকভাবে বলে, ওকে ম্যাম। এরপর শুরু করে রিহাদ গাড়ি চালানো। এত জোরে গাড়ি চালায় যে তাসনুবা ভয়ে কাঁচো মাচু দিয়ে যায়, কিন্তু সেলফ রেসপেক্টের জন্য কিছু বলে না। মাত্র 5 মিনিটের রিহাদ বাকি পথ পার করে ভার্সিটি চলে আসে। একটা ছোট্ট ড্রিপ দিয়ে রিহাদ গাড়ি পার করে আর নেমে গাড়ির দরজা খুলে দেয় তাসনুবার জন্য। তাসনুবা ভয়ে দ্রুত গাড়ি থেকে নামে। বেচারি সেই ভয় পেয়েছে। তাসনুবার রাগীভাবে রিয়াদের দিকে তাকায়। রিয়াদের মুখে বিজয়ের হাসি দেখে তাকিয়ে থাকে। ভার্সিটির বাকিরা ওদের এরকম এন্ট্রি দেখে তাকিয়ে থাকে। তাসনুভার ফ্রেন্ডরা ওকে দেখে দ্রুত ওর কাছে চলে আসে আর বলে, দোস্ত, এই ড্যাশিং ছেলেটা কে রে? তোর কাজিন নাকি? আমাদের সাথে পরিচয় করে দে না প্লিজ। তাসনুভার রিহাদের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, সে আমার ড্রাইভার, আমাদের বাসার চাকরের মতোই। সো তাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছুই নেই। হি ইজ জাস্ট নাথিং। রিহাদ ওর হাত দুটো শক্ত করে মুঠ করে আছে। লজ্জায় আর অপমানে মাথা নিচু হয়ে গিয়েছে ওর। কিছু বলতে পারছে না। ওকে এখন সব সহ্য করতে হবে, না হলে দাদির ক্ষতি হয়ে যাবে। তাই রিহাদ রাগ ফেলে দিয়ে সবার দিকে তাকিয়ে একটা মিথ্যা হাসি দেয়। সেটা দেখে তাসনুবা অনেক বিরক্ত হয়, কারণ ও ভেবেছিল রিয়াদ হয়তো চরম অপমানিত হয়ে এখান থেকে চলে যাবে বা রাগারাগি করবে। তারপর ও রিয়াদের নামে নালিশ করে ওকে ভাগাবে, কিন্তু তার কিছুই হয়নি। তাই ও অনেক বিরক্ত হয়েছে। তাসনুবা রিহাদকে বলে, আমার আসা পর্যন্ত এখানেই থাকবেন। এই তোরা আয়। অনেক কষ্ট পেয়েছেন তাসনুবার কথায়, তাই না? রিহাদ ঘুরে তাকিয়ে দেখে তাসনুবার একটা ফ্রেন্ড। তাসনুবার মতোই বেশ সুন্দরী, তবে অত না। রিহাদ কিছুটা ক্ষিপ্ত থাকায় জোর গলায় রাগীভাবে বলে, এখন আপনিও কি অপমান করবেন? তাহলে করুন, আমি শুনবো। ছি ছি, ভুল ভাবছেন। আমি আসলে ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ও ছোটকাল থেকেই এমন। আপনি প্লিজ ওর কথায় রাগ করবেন না। রিহাদ বেশ অবাক হয় আর ওর রাগটাও পড়ে যায়। আস্তে করে ভদ্রতার সহিত বলে,
হ্যাঁ সরি, আসলে রাগের মাথায় খারাপ আচরণ করে ফেললাম, আমাকেও ক্ষমা করবেন। না না, কোনো সমস্যা নেই। আমি তাসনুমার বেস্ট ফ্রেন্ড লামিয়া। আপনি? আমি রিহাদ, ওনার পার্সোনাল ড্রাইভার কিংবা ওনাদের বাসার চাকরও বলতে পারেন। প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না, ও বোঝে না এগুলো। জি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আজ আসি তাহলে। আচ্ছা। লামিয়া চলে গেলে রিয়াদ একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। ও মনে মনে বলে, লামিয়া মেয়েটা নিঃসন্দেহে ভালো একটা মেয়ে, কিন্তু তাসনুবা ওর অনেক দেমাগ, অনেক অহংকার। এর কারণেই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছে। না, এর সাথে বেশি মেলা যাবে না। আমাকে শুধু আমার কাজ করতে হবে। ধনীদের মেয়েরা কখনোই ভালো হয় না। তাসনুভার ক্লাসে লামিয়াকে আসতে দেখে তাসনুবা বলে, এই লামিয়া, কই ছিলি? তুই তো আমার সাথেই ছিলি। তোর ড্রাইভারের সাথে কথা বললাম একটু, উনি তো অনেক ভালো, বাট তোর ওনার সাথে এমন করা ঠিক হয়নি দোস্ত। একদম ঠিক করেছি। আরে জানিস কিভাবে গাড়ি চালিয়ে আসছে? তুই নিশ্চয়ই তাড়াতাড়ি চালিয়ে আসতে বলেছিস। তা একটু বলেছি, তাই বলে এভাবে চালাবে? বাবাকে বললাম আমার কোনো ড্রাইভার লাগবে না, বাট তাও এই রাস্কেলটাকে ঝুলাই দিল। আচ্ছা বাদ দে, চল ক্লাসে ঢুকি, সময় হয়েছে। চল। ক্লাস শেষে রিয়াদ গাড়ির ভিতরেই বসেছিল। প্রায় 3 ঘন্টা যাবৎ গাড়ির মধ্যে বসা, পুরো শরীরটা ব্যথা করছে ওর। রিয়াদ পাশে তাকিয়ে দেখে তাসনুবা আসছে, তাই তাড়াতাড়ি ও গাড়ি থেকে বের হয়ে বাইরে আসে, তাসনুবার জন্য অপেক্ষা করে। রিহাদ দেখে তাসনুবাকে একটা ছেলে পথ আটকাতে দাঁড় করায় আর একটা গোলাপ ওর দিকে এগিয়ে দেয়। রিয়াদ অন্যদিকে ফিরে তাকায়, কেন অন্যদিকে ফিরে তাকিয়েছে তাও জানে না। আবার যেই তাসনুবার দিকে তাকায় দেখে তাসনুবাও ওর দিকেই আসছে। রিহাদ তাসনুবার হাতের দিকে তাকিয়ে দেখে হাতে ব্যাগ ছাড়া আর কিছুই নেই। রিহাদ তাসনুবার পিছনে তাকিয়ে দেখে গোলাপটা মাটিতে পড়ে আছে। তার মানে তাসনুবা ছেলেটাকে রিজেক্ট করেছে। রিহাদ কেন জানি অনেক খুশি হয়, কিন্তু ওই ছেলেটার চোখ রাগে লাল হয়ে আছে। তাসনুবা গাড়ির কাছে আসতেই রিহাদ দ্রুত দরজা খুলে দেয়। তাসনুবা ওর দিকে একবার তাকিয়ে চুপচাপ গাড়ির ভিতরে ঢুকে যায়। রিয়াদও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে তাসনুবাদের বাসার দিকে রওনা হয়। আসার সময় দুপুর হয়, রাস্তায় অনেক জ্যামে পড়তে হয়। সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যে ওরা বাসায় ফিরে আসে। রিয়াদ গাড়ি পার করে তাসনুবার জন্য দরজা খুলে দেয়। তাসনুবা বাইরে এসে রিয়াদকে বিরক্তি নিয়ে বলে, বিকেলে বের হব আমি, আপনাকে যেন সময় মতো পাই। জি ম্যাম। তাসনুবার রাগী ভাব নিয়ে বাসার ভিতরে চলে যায়। রিয়াদ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসনুবার চলে যাওয়া দেখছিল। হঠাৎ ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। ঘুরে তাকিয়ে দেখে সাইফুল চাচা। তিনি রিয়াদকে বললেন, কি কেমন গেল ম্যামকে নিয়ে প্রথম ড্রাইভিং? ভয়ানক। এমন কেন উনি? ওনার রাগ তো তুমি দেখোই নাই। যাই হোক, ফ্রেশ হয়ে আসো, তারপর দুপুরের খাবার খাবে। জি চাচা। আচ্ছা চাচা, আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলো। ম্যামের মাকে যে দেখলাম না এখনো, উনি কোথায়? সাইফুল চাচা কিছুক্ষণ চুপ করে থাকে। মুখটা কেমন মলিন হয়ে আছে। তিনি আস্তে করে বলেন, রাতে বলবো, এখন ফ্রেশ হয়ে আসো, যাও। জি। সাইফুল চাচা চলে যান। রিয়াদ ওর রুমের দিকে যেতে যেতে ভাবে, নিশ্চয়ই কোনো রহস্য আছে এখানে, আমাকে জানতেই হবে। আস্তে আস্তে সব জানতে হবে আমাকে। রিয়াদ ওর রুমে এসে ফ্রেশ হয়ে চলে যায়। বাইরে এসে দেখে দুপুরের খাবার রেখে গিয়েছে। ও তাড়াতাড়ি খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই ওর ফোনটা বেজে ওঠে। রিহাদ ফোনের স্ক্রিনে তাকিয়ে দ্রুত কলটা রিসিভ করে। অনেকক্ষণ কথাও বলে ও। এরপর দ্রুত বাইরে চলে আসে। রিহাদকে বাইরে যেতে দেখে সাইফুল চাচা ওকে আটকে দিয়ে বলে, এ কি রিহাদ, এখন কই যাচ্ছ? ম্যাম না বিকেলে বাইরে যাবে, মনে নেই? চাচা, আমি বিকেলের আগেই চলে আসব। ম্যাম আমাকে সময় মতোই পাবে। আচ্ছা, তাড়াতাড়ি এসো। বিকেলে 4:23। তাসনুবা রেডি হয়ে ওর গাড়ির কাছে আসছে। আশেপাশে কোথাও রিহাদকে দেখা যাচ্ছে না। তাসনুবা তো মনে মনে অনেক খুশি, কারণ রিহাদকে ভাগানোর কারণ একটা পাওয়া গিয়েছে। তাসনুবা শয়তানি হাসি দিতে দিতে গাড়ির কাছে আসছে। গাড়ির কাছে পৌঁছে যেই সাইফুল চাচাকে ডাক দিবে, অমনি রিহাদ গাড়ির অপর পাশ থেকে আচমকা উঠে দাঁড়িয়ে তাসনুবার পাশে এসে দরজা খুলে দেয়। তাসনুবার রীতিমতো চমকে ওঠে। এ যেন ভূতের মতো প্রকট হয়েছে।
রিহাদ একটা হাসি দিয়ে তাসনুবার দিকে তাকিয়ে থাকে। ওর প্রচুর বিরক্তি লাগে রিহাদের হাসি দেখলে। তাসনুবার রিহাদের দিকে তাকিয়ে গাড়িতে বসে পড়ে। রিহাদও ড্রাইভিং সিটে বসে পড়ে দ্রুত। তারপর বলে, ম্যাম কোথায় যাবেন? জাহান্নামে যাব, নিয়ে যাবেন? না না ম্যাম, কি বলছেন? ফালতু, 300 ফিট যান। জি ম্যাম। রিহাদ গাড়ি স্টার্ট দিয়ে 300 ফিটে রওনা হয়। রিহাদ গাড়ি চালাচ্ছে আর ভাবছে তাসনুবা কেন ওর সাথে এমন করছে, আর 300 ফিটে এখন কাজটা কি, আর তাসনুবার এই রাগী স্বভাবের কারণই বা কি। এসব ভাবতে ভাবতে ওরা 300 ফিটে চলে যায়। তাসনুবা একটা জায়গায় গাড়ি থামাতে বলে। রিহাদ গাড়ি থামিয়ে বাইরে এসে তাসনুবার জন্য গাড়ির দরজা খুলে দেয়। তাসনুবা বাইরে বেরিয়ে আসে। আশেপাশে কোথাও কেউ নেই। অনেক দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাসনুবা সুন্দর করে রিহাদকে বলে, এদিকে আসেন, কথা আছে। রিহাদ গাড়ির লক করে তাসনুবার পিছনে পিছনে যায়। বেশ অবাক হয়েছে ও তাসনুবার আচরণ দেখে। ও বুঝতে পারছে না আসলে কি হতে চলেছে। কিছুক্ষণ পথ হাঁটার পর হঠাৎ তাসনুবা দাঁড়িয়ে যায়, ঘুরে রিহাদের দিকে তাকায়। তাসনুবাকে এরকম একদম অন্যরকম লাগছে, চিনাই যাচ্ছে না। কপালের রেখাগুলো সরলতম মিষ্টি গোলাপি, ঠোঁটের কোণায় মায়াবী এক হাসি। তাসনুবা খুব সুন্দর করে রিহাদকে বলে, এদিকে কাছে আসেন। রিহাদ একটা ঢোক গেলে আস্তে আস্তে তাসনুবার কাছে যায়। রিহাদ আর তাসনুবার মাঝে এক হাতের দূরত্ব। তাসনুবার রিহাদের দিকে তাকিয়ে আছে। রিহাদ কিছুই বুঝতে পারছে না। রিহাদের খুব নার্ভাস লাগছে, এদিক ওদিক তাকাচ্ছে। তাসনুবা এখনো ওর দিকে তাকিয়ে আছে। রিহাদ মনে মনে বলছে, এসবের মানে কি? তাসনুবা চাচ্ছেটা কি? হঠাৎই তাসনুবা আস্তে আস্তে রিহাদের দিকে আসছে। এক হাত দূরত্ব থেকে এখন দূরত্বহীন হয়ে গিয়েছে। তাসনুবা মিষ্টি সুরে বলে, আশেপাশে তো কেউ নেই, চলেন দুষ্টুমি করি। কেউ জানবে না, কেউ দেখবে না। রিয়াদ যেন আকাশ থেকে পড়ে। তাসনুবা ওকে কি বলছে? আজ প্রথম ওর সাথে তাসনুবার পরিচয় হয়েছে, আর আজই তাসনুবা ওকে কি বলছে? তাসনুবাকে এখন অন্যরকম লাগছে। তাসনুবার আচরণ দেখে রিয়াদের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তাসনুবা এবার যা করলো রিয়াদ তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাসনুবাও ওর একটা আঙ্গুল দিয়ে রিয়াদের গাল থেকে ঠোঁট পর্যন্ত স্পর্শ করে। রিয়াদের অবস্থা 12টা থেকে 13টা বাজতে চলেছে। তাসনুবা আবার বলে, কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? আদর করেন, কেউ নেই তো। আমি তো চাচ্ছি আদর করুন। ম্যাম আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ওরকম ছেলে না। আপনি বাসায় চলুন প্লিজ। তাসনুবা এবার রিহাদের হাতটা খপ করে ধরে ফেলে আর অভিমানী কণ্ঠে বলে, আমার জানা আছে ছেলেদের চরিত্র। এখন ভালোর বেশ না ধরে আমাকে একটু আদর করেন, তাহলে আর রাগারাগি করব না আপনার সাথে। আমার মতো সুন্দরী একটা মেয়ে দেখে আপনি কিভাবে লোভ সামলাবেন? দেখুন আমাকে, আমার দিকে তাকান। রিহাদ চোখ বন্ধ করেছিল। তাসনুবার জোড়াজুড়িতে চোখ মেলে তাকায় ও তাসনুবার দিকে। সত্যি তাসনুবার মতো সুন্দরী আর কেউই হবে না। তাসনুবা এবার এক্সট্রিম লেভেলে চলে গেল। ও এবার রিহাদের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। রিহাদ ছটফট করছে, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না। হঠাৎই তাসনুবা থেমে যায়, ভ্রু কুঁচকে রিহাদের দিকে তাকিয়ে থাকে। রিহাদ সম্পূর্ণ বোকা হয়ে যায়। তাসনুবা আস্তে আস্তে পিছনে সরে আসে। রিহাদ বেশ অবাক হয়। এর চেয়েও বেশি অবাক হয় যখন পাশের ঝাড় থেকে 2টা ছেলে বেরিয়ে আসে। এসে সোজা তাসনুবার কাছে যায় আর বলে, দোস্ত ব্যাটা তো কিছুই করলো না, প্ল্যানটা মিস গেল। তোরা যা, সন্ধ্যায় দেখা হবে। তাসনুবার ছেলে ফ্রেন্ড 2টা ফোন হাতে নিয়ে চলে গেল। তার মানে ওরা ঝাড়ের আড়ালে বসে ভিডিও করছিল রিহাদকে ফাঁসানোর জন্য। কিন্তু রিহাদ তাসনুবার ফাঁদে পা দেয়নি, ও বেঁচে গিয়েছে। তাসনুবার রাগী ভাব নিয়ে আস্তে আস্তে রিহাদের দিকে এগিয়ে আসে। রিহাদ এখনো অবাক হয়ে আছে। ওর বিশ্বাসই হচ্ছে না তাসনুবা এরকম জঘন্যতম একটা কাজ করতে পারে। তাসনুবার রিহাদের কাছে এসে বলে, ভালো সাজেন না, আপনাকে আমি ফাঁসাই ছাড়বো। আজকে তো বেঁচে গেলেন, নেক্সট টাইম আর বাঁচবেন না।
আপনার চাকরি আমি নট করবই। দেখি কদিন ভালো সেজে থাকতে পারেন। বলেই তাসনুবা গাড়িতে গিয়ে বসে। রিহাদের প্রচুর রাগ উঠছে। মন চাচ্ছে তাসনুবাকে এখনই উচিত শিক্ষা দেখ, কিন্তু রিহাদ ভালো একটা ছেলে, ও চায় না তাসনুবার মতো হতে। তবে তাসনুবাকে আজকের এই আচরণের প্রতিশোধ ও নেবেই, শুধু সময়ের অপেক্ষায়। তাসনুবা গাড়ির জানালা থেকে মাথা বের করে বলে, কি যাবেন নাকি বাবাকে বলবো? আসছি ম্যাডাম। রিহাদ চুপচাপ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। তাসনুবা পেছনে বসে লুকিং গ্লাসে রিহাদকে দেখছে। রাগের রিহাদের কপালের রগগুলো খাড়া হয়ে আছে। রিহাদ আসার পথে একবারও তাসনুবার দিকে তাকায়নি, সোজা বাসায় চলে আসে। গাড়ি পার করে দরজা খুলে দেয়। তাসনুবা বাইরে এসে বলে, আমাকে রাগ দেখাতে আসবেন না। আপনাকে কোনোভাবে আমার ড্রাইভার হিসেবে রাখবো না। দেখি আপনি কিভাবে থাকেন। বাই দ্য ওয়ে, রাত 8টায় বের হব আমি, মনে থাকে জানো। তাসনুবা চলে গেল। রিয়াদ মনে মনে বলে, এত অহংকার তাসনুবা ম্যাম। ওকে ম্যাম, আমিও দেখব আপনি কিভাবে আমাকে বের করেন। আমি তো কোনোভাবেই এই চাকরি ছাড়বো না, যা পারেন করেন। রিহাদ ওর ফোনটা বের করে দ্রুত একজনকে কল দেয়। সাইডে এসে তার সাথে রাগারাগি করে কতক্ষণ, এরপর ফ্রেশ হয়ে ওর রুমে শুয়ে থাকে। চোখটা বন্ধ করতেই তাসনুবার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। আজ অনেক কাছ থেকে তাসনুবাকে ও দেখেছে। তাসনুবাকে সে সময়টা একদমই অন্যরকম লাগছিল। রিহাদ ভেবে পাচ্ছে না ওকে তাড়ানোর জন্য তাসনুবা এমন করতে পারবে। এত জিদ মেয়েটার ভিতরে কোথা থেকে আসে? তাসনুবাকে দেখলে রিহাদ সব রাগ ভুলে যায়, কিন্তু ওর আচরণের কথা মনে করলেই ওর গায়ে আগুন ধরে যায়। এরকম মেয়ে ও জীবনেও দেখেনি। তাসনুবাকে নিয়ে ভাবতে ভাবতে রিহাদের চোখটা একটু লেগে যায়। কখন যে ঘুমিয়ে পড়ে তা ওর নিজেও জানে না। রিহাদ ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে ওকে কেউ ডাকছে। রিহাদ রিহাদ ডাক শুনে ও দ্রুত ঘুম থেকে উঠে বসে। দেখে সাইফুল চাচা ওকে ডাকছে। জি চাচা বলেন। তাড়াতাড়ি ওঠো, তাসনুমা ম্যাম বাইরে যাবে, একটু পরই সে চলে আসবে, তোমাকে না পেলে খবর করে দিবে। জি চাচা, এখনই উঠছি। ধন্যবাদ চাচা। ব্যাপার না। রিহাদ দ্রুত উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসে। এসে দেখে তাসনুবা অনেক সুন্দর করে রেডি হয়ে আসছে। পার্টি ড্রেস পরেছে ও, বেশ দামি ড্রেস, দেখেই বোঝা যাচ্ছে। তাসনুবাকে এক নজর দেখেই রিহাদের মনে অনেক শান্তি লাগে, কিন্তু দ্বিতীয়বার ও আর তাসনুবার দিকে তাকায় না। আজকে বিকেলে যা ও করেছে তা একদমই ক্ষমার যোগ্য না। তাসনুবা রিহাদের কাছে এসে বলে, এই অ্যাড্রেসে নিয়ে চলুন। জি ম্যাম। রিহাদ তাসনুবার জন্য দরজা খুলে দেয়। তাসনুবা চুপচাপ ভিতরে ঢুকে বসে। রিহাদ এরপর তাসনুবাকে সেই অ্যাড্রেসে নিয়ে আসে। তাসনুবা গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে যায়। 7 তলা বাড়ি, অনেক বড়। রিহাদ গাড়ি পার্ক করে পার্কিং লটে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাতের সময় ঠান্ডা একটা পরিবেশ, তবে ওর মনটা বিষণ্ণ। দাদিকে এখন পর্যন্ত দেখতে যেতে পারেনি। কিছুক্ষণ পর হঠাৎই রিহাদ ওর কাঁধে কারো স্পর্শ পায়। রিহাদ পিছনে তাকিয়ে দেখে লামিয়া। আপনি? চলুন আমার সাথে। কোথায়? আজ আমার বোনের বার্থডে, তাসনুবা আমাদের বাসায় এসেছে, আপনিও আসুন। না না, কি বলছেন? আমি একজন ড্রাইভার, আমাকে মোটেও মানায় না আপনাদের ওখানে। আপনি ড্রাইভার হলেও আপনাকে কিন্তু একটুও ড্রাইভার লাগে না, আর আমি মনেও করি না। আপনার ড্রেসিং সেন্স অনেক ভালো, চলুন না প্লিজ। তাসনুবা ম্যাম, রাগারাগি করবে, প্লিজ বাদ দিন, আপনি যান। আপনাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না, চলেন প্লিজ। রিহাদ লামিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুব আশা করে আছে, দেখেই বোঝা যাচ্ছে রিহাদ চেয়েও যেন না করতে পারে না। ও বলে, আচ্ছা চলুন। তাসনুবা ম্যাম যদি কিছু বলে আমি কিন্তু জানি না। ও আমি দেখে নেব, চলেন তো আপনি। রিহাদ শেষমেশ লামিয়ার সাথে যেতে বাধ্য হয়। লামিয়া ওর সাথে কেন এত ভালো ব্যবহার করছে আর কেনই বা ওকে এত গুরুত্ব দিচ্ছে তা রিহাদ বুঝতে পারছে না। লামিয়ার সাথে লিফট ধরে 4 তলায় ওদের বাসায় রিহাদ যায়। রিহাদকে নিয়ে লামিয়া বাসার ভিতরে ঢুকতেই তাসনুবার চোখ ইয়া বড় বড় হয়ে যায়। তাসনুবা কিছু বলতে নিলেই লামিয়া বলে,
কিচ্ছু বলিস না, ওনাকে নিয়ে এসেছি আমি। তোর ভাই এমনিতেই আসতে চায়নি। কাজটা ভালো করিসনি। চুপ থাক। রিহাদ দেখেছে তাসনুবা রাগে গজগজ করছে। লামিয়া রিহাদের কাছে এসে বলে, তাসনুবা আর কিচ্ছু বলবে না, আসেন এখন কেক কাটবো আমরা। জি চলুন। তাসনুবা ওর সেই দুইটা ছেলে ফ্রেন্ডকে কি যেন বলে দেয়। রিয়াদ লামিয়ার দিকে তাকিয়েছিল। লামিয়া, ওর বাবা মা আর ছোট বোন মিলে একসাথে কেক কাটে। লামিয়ার বোন ওর বাবা মা আর লামিয়াকে কেক খাইয়ে দেয়, তারপর আত্মীয় স্বজনদের খাইয়ে দেয়। লামিয়া রিয়াদের জন্য কেক নিয়ে আসে। নিন আপনার কেক, আমার সামনে খান তো। রিহাদ হাসে। চামচ দিয়ে কেক খেতে নিলে হঠাৎই তাসনুবার সেই ছেলে ফ্রেন্ডের একজন এসে রিহাদকে ধাক্কা দেয় আর ওর টি শার্টে কেক পড়ে যায়। রিহাদ তাকিয়ে দেখে সেই ছেলেগুলো একটা। ছেলেটা সরি সরি বলতে বলতে বাকি কেকটাও ধাক্কা দিয়ে রিহাদের উপর ফেলে দেয়। লামিয়া রাগ দেখিয়ে বলে, এনাফ রাফি, সব কিছুর একটা লিমিট আছে। সরি দোস্ত, খেয়াল করিনি। দুইবার সেম ভুল হয় না, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা। দেখি আপনি এদিকে আসুন, আমার সাথে পরিষ্কার করে নেবেন। রিয়াদ তাসনুবার দিকে তাকিয়ে দেখে তাসনুবা আর সেই ছেলে দুইটা মিলে ওর দিকে তাকিয়ে খুব হাসাহাসি করছে। রিয়াদ লামিয়ার সাথে ওয়াশরুমে চলে আসে। লামিয়া অনেকটা অস্থির হয়ে গিয়েছে, টিস্যু দিয়ে নিজ হাতেই পরিষ্কার করে দিচ্ছে। রিয়াদ লামিয়াকে থামিয়ে বলে, অস্থির হবেন না, আমি পরিষ্কার করছি। না না, সব দোষ আমার। আমার উচিতই হয়নি আপনাকে উপরে আনা। ওরা আসলে মনুষ্যত্বহীন। তাসরুবার তো খবরই আছে, দাঁড়ান। আহ, শান্ত হন আপনি। আর ওনাকে কিছু বলতে হবে না, তাহলে আলটিমেটলি সমস্যা আমারই হবে। লামিয়া রিহাদের কোনো কথা না শুনে ও নিজেই পরিষ্কার করে দেয়। রিহাদ বুঝতে পারছে যে লামিয়া নিশ্চয়ই ওকে পছন্দ করেছে, না হলে ওর মতো একজন ড্রাইভারকে কেন এত গুরুত্ব দিবে। রিহাদ লামিয়ার হাত দুটো ধরে বলে, আচ্ছা থামুন, পরিষ্কার হয়েছে তো? আমি গাড়িতে গিয়ে বসি, ওখানে আমাকে অনেক মানাবে। সরি, প্লিজ সরি, আমাকে মাফ করে দিন। আর আপনি যাবেন কেন? কিছু তো খেলেনি না। আমি খাইনি তো কি হয়েছে, আমার জামা খেয়েছে পেট ভরে, তাতেই হবে। সরি। প্লিজ আর সরি বলবেন না, আমি এখন আসি, ভালো থাকবেন। রিহাদ লামিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরে চলে আসে। নিচে আসার সময় তাসনুবা আর ওই দুইটা ফ্রেন্ডকে দেখে নেয় রিয়াদ, তারপর নিচে চলে আসে। এসে গাড়িতে চুপচাপ বসে থাকে, কোনোভাবেই মানতে পারছে না এত অপমান। রিহাদের চোখ রাগে লাল টকটক হয়ে আছে, যেন রক্ত ঝরছে। আধা ঘন্টা পর তাসনুবা চলে আসে। রিয়াদ ওর দিকে তাকায় না, চুপচাপ গাড়ির দরজা খুলে দিয়ে তাসনুবা ওর দিকে একবার তাকিয়ে গাড়ির ভিতরে গিয়ে বসে। রিয়াদ দরজা লাগিয়ে দিয়ে সোজা গাড়িতে উঠে বাসায় চলে আসে। রাত 11:45। রিয়াদ খাওয়া দাওয়া করে বাইরে একটা জায়গায় বসে আছে। কিছুক্ষণ পরই সাইফুল চাচা এসে রিয়াদের পাশে বসে। কি একা একা বসে আছো যে, মন খারাপ নাকি? চাচা, তাসনুমা ম্যাম এমন কেন? এত অহংকার, দেমাগ কেন তার? আমরা গরিব বলে কি এমন করবে? কেন, বাবা কি করেছে? এরপর রিয়াদ চাচাকে সব বলে। চাচা হাসতে হাসতে বলে, তুমি তো তাহলে ভালোই, তোমার সহ্য শক্তি তো ভালোই দেখা যাচ্ছে। তুমি ম্যামের কত নম্বর ড্রাইভার জানো? কত নন? 23 নম্বর। তোমার আগে 23 জন পালিয়েছে ম্যামের অত্যাচারে। আমাকে উনি কোনোভাবেই তাড়াতে পারবেন না, দেখেন। দেখা যাক। আচ্ছা, বিকেলে বলেছিলেন রাতে ম্যামের সম্পর্কে বলবেন, এখন বলেন উনি এমন কেন? আর ম্যামের মা কোথায়? বলছি একমাত্র তোমাকেই পেলাম যে ম্যামের পার্সোনাল লাইফে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে। আসলে আমাদের বড় ম্যাম এই পৃথিবীতে আর বেঁচে নেই। তাসনুমা ম্যামের জন্মের 5 বছর পর তিনি হঠাৎ করে মারা যান। স্যার তখন একদম ভেঙে পড়েছিলেন, সব কাজকর্ম বাদ দিয়েছিলেন। আমি তখন তার সবকিছু দেখাশোনা করি। তখন থেকেই স্যার আমাকে অনেক বিশ্বাস করেন, আমাকে নিজের পরিবারের একজন সদস্য মনে করেন। আর তাসনুমা ম্যামের সব দায়িত্ব আমার হাতে তুলে দেন, কারণ স্যারকে বিজনেসে মন দিতে হবে। মায়ের আদর সোহাগ থেকে বঞ্চিত হওয়ায় তাসনুমা ম্যাম হয়তো এমন করছেন। আসলে সত্যি কথা কি জানো, তাসনুমা ম্যাম সবার সামনে রাগ নিয়ে থাকলেও তার মনটা অনেক নরম। আমার সাথে আজ অব্দি কখনো তিনি খারাপ আচরণ করেননি।
আমাকে নিজের মামার মতো মনে করেন তিনি। আপন মামাকেও যতটা ভালো না বাসেন, তার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন। আপনি বিয়ে করেননি? না, স্যার আর তাসনুমা ম্যামের জন্য বিয়ে করিনি। আমার বিয়ে হলে ওনাদের ঠিক মতো সময় দিতে পারতাম না। মা মরা মেয়েটা একদম একা হয়ে যেত, তাই আর কি বিয়ে টিয়ে আর করিনি। বাহ, অনেক কথাই বললাম তোমাকে, এগুলো কখনো কাউকে বলিনি, শুধু তোমাকেই বললাম। জানেন তাসনুমা ম্যামের তো বাবা মাকে দেখার সুযোগ হয়েছিল, আমার তাও হয়নি। শুধু একজন দাদি আছে, তাছাড়া আমার আর কেউই নেই। সব জানি আমি। কি মনে করছো তোমার কোনো খোঁজ খবর আমি করিনি? তোমার সব খবর আছে আমার কাছে। কি জানেন আমার সম্পর্কে? যা যা জানা দরকার সবই। আচ্ছা এখন উঠি, তুমি ঘুমাও, কাল সকালে আমার ডিউটি আছে। জি। সাইফুল চাচা চলে গেলে রিহাদ মনে মনে বলে, উনি কি জানে আমার সম্পর্কে? সব জানলে আমাকে হয়তো এতক্ষণে না, সবটা মনে হয় উনি জানে না। যাই ঘুমাই। রিহাদ এতক্ষণ ফোন চালিয়ে ঘুমিয়ে পড়ে ওর রুমে গিয়ে। রাত 2:39। তাসনুবার ফোনটা হঠাৎই বেজে ওঠে। ও বিরক্তি নিয়ে দেখে ওর সেই 2টা ছেলে বন্ধুর একজন কল দিয়েছে। তাসনুবা দ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে তাসনুবার ফ্রেন্ড রাফি কান্না করতে করতে বলে, মাগরে দোস্ত, আমাকে একটু আগে কে যেন অনেক মেরে গেছে, ওরে মায়া। তাসনুবা পুরো বোকা হয়ে যায় আর আশ্চর্য হয়ে বলে, মানে কে মারবে তোকে? কেন, তোর ড্রাইভার? তুই তাকে দেখেছিস? আরে না, হঠাৎ করে মুখের উপর কাপড় দিয়ে চেপে ধরে উড়াধরা মাইরে দিয়ে গেল গা। তুই এত রাতে কই ছিলি? আরে একজন কল দিয়ে নিচে ডাকলো, বললা আমার সাথে কি যেন দরকার আছে। আর তুই সাথে সাথে নেমে গেলি? ও না, মানে দোস্ত বলছে নতুন একটা ড্রাগ আনছে, তাই নামছিলাম। এই কাজ তো ড্রাইভার ছাড়া আর কেউ করবে না। দাঁড়া দেখতেছি। তাসনুবা রাফির ফোন কাটতেই দ্বিতীয় ফ্রেন্ড নিলয়ের কল আসে। ও সেম মার খেয়ে ফোন দিয়েছে। ওর কাহিনীও এক। তাসনুবা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত রিহাদের রুমে যায়, কারণ ওদের দুইজনকে একটু আগেই মেরেছে। এই অল্প সময়ের মধ্যে রিহাদ বাসায় আসতে পারবে না। তাসনুবা সাইফুল চাচার কাছ থেকে চাবি নিয়ে রিহাদের রুমের দরজা খুলে দেখে রিহাদ রুমের মধ্যে দিব্যি আরামসে ঘুমাচ্ছে। তাসনুবা অবাক হয়। ও ভেবে পায় না যে ওর ফ্রেন্ডদের তাহলে মারলো কে। রিহাদ খালি গায়ে ঘুমাচ্ছিল। তাসনুবা ওর ফোনের আলোতে রিহাদের সুঠাম দেহটার দিকে কিরকম ভাবে যেন তাকিয়েছিল। হঠাৎই সাইফুল চাচা পিছন থেকে এসে বললেন, ম্যাম, রিহাদ কোনো সমস্যা করেছে? তাসনুবা চমকে ওঠে আর বলে, না। বলেই চাচার হাতে রুমের চাবি দিয়ে তাসনুবা দ্রুত জায়গা ত্যাগ করে। সাইফুল চাচা একবার রিহাদের রুমে উকি মেরে দরজা লাগিয়ে দেয়। তিনি ভেবে পাচ্ছেন না হচ্ছেটা কি। এদিকে তাসনুবা ওর রুমে এসে বেডে শুয়ে শুয়ে রিহাদের কথা ভাবছে। মনে মনে বলছে, ব্যাটা তো আমাদের এখানেই আছে, তাহলে ওদের মারলো কে? আর যদি আমি ভাবি যে ও বাইরের লোক হায়ার করছে, তাহলে টাকা পাবে কই? ব্যাটা তো আস্ত ফকির। না, এর দোষ নাই। নিশ্চয়ই ওরা ড্রাগসের টাকা দেয় নাই, তাই মার খাইছে। শুধু শুধু আমি ওনাকে দেখতে গিয়েছি। কেমন লোক, খালি গায়ে ঘুমিয়ে আছে, কেউ যদি দেখে ফেলে, থুর, দোষ তো ওনারও না। আমি না দরজা খুলে গেলাম। উফ, অনেক প্যারা দিচ্ছে ব্যাটা। দাঁড়াও, তোমাকে না ভাগিয়ে আমি শান্ত হব না, অপেক্ষা করো চান্দু। তাসনুবা এসব বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রিহাদ বাগানের এক কর্নায় হার্ড এক্সারসাইজ করছে। অনেক দিন হয়েছে ঠিকমতো এক্সারসাইজ করা হয় না। তাসনুবার বাবা আশরাফুল ইসলাম জগিং করতে করতে রিহাদের কাছে এসে থামে। রিহাদের এক্সারসাইজ দেখে তিনি বলেন, বাহ, ভালোই তো বডি বানিয়েছো, দেখে তো মনে হয় ট্রেনিং করেছো। না মানে স্যার, অমন কিছু না। শারীরিক কসরত আমি সবসময় করি। নিজে ফিট না থাকলে জগৎটাও ফিট থাকবে না, তাই আর কি। ইমপ্রেসিভ। বাই দ্য ওয়ে, তাসনুবা সম্পর্কে কোনো অভিযোগ আছে? ও কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? করলে আমাকে বলবে, এর আগেও বাকিদের তাড়িয়েছে। না না স্যার, ম্যাম খুব ভালো, আমার কোনো অভিযোগ নেই। গুড, তাহলে তুমি এক্সারসাইজ কন্টিনিউ করো, আমি ওদিক থেকে আসি। ওকে স্যার। আশরাফুল ইসলাম অন্যদিকে জগিং করতে চলে যান।
রিহাদ ওয়ার্ম আপ করে এবার কয়েকটা বুকডন দিচ্ছে। তাসনুভা প্রতিদিন ঘুম থেকে উঠে একবার বারান্দায় আসে ফ্রেশ অক্সিজেন নিতে। সত্যি বলতে ওর ভালো লাগে বারান্দায় বসে এক কাপ কফির সাথে সকালটাকে অলিঙ্গন করতে। যথাক্রমে আজও তার ব্যতিক্রম হয়নি। তাসনুভা কফি হাতে বারান্দায় এসে ওর চেয়ারে বসে। গরম ধোয়া ওঠা কফির মগে চোখ বন্ধ করে চুমুক দিয়ে যখনই আহ করে তাসনুভা চোখটা খুলে অমনি চোখের সামনে বাগানে ও রিহাদকে দেখতে পায়। পরনে ট্রাউজার আর কালো একটা গেঞ্জি। রিহাদের বডি আর এক্সারসাইজ দেখে তাসনুভা অবাক হয়ে তাকিয়ে আছে। রিহাদকে দেখছে আর কফি খাচ্ছে। রিহাদ একের পর এক ব্যায়াম করে যাচ্ছে, যেন ওকে মারামারি করতে যেতে হবে। তাসনুভা দূর থেকে রিহাদের মাসল দেখে কেমন জানি লাগছে, কেমন লোভ হচ্ছে ওর। রিহাদকে ধরতে ইচ্ছে করছে। এদিকে রিহাদ এক্সারসাইজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ায় বোতলটা হাতে নিয়ে পানি খেতে নিলে দেখে তাসনুভা ওর দিকে হা করে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হলেই তাসনুভা বেশ লজ্জা পায়, দ্রুত রুমে চলে আসে। রিহাদ পানি খেতে খেতে তাসনুভার বারান্দার দিকে তাকিয়ে থাকে। তাসনুভা ওর রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বুকে হাত দিয়ে আছে ও। কেমন জানি লাগছে ওর, এরকম আগে কখনো হয়নি। কফির মগটা রেখে দ্রুত শাওয়ার নিতে চলে যায় ও, কারণ ভার্সিটি যেতে হবে। শাওয়ার নিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে আসে নাস্তা করতে। তাসনুভার বাবা জনাব আশরাফুল ইসলাম তাসনুভাকে দেখে বলেন, গুড মর্নিং মামুনি। গুড মর্নিং। এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি রিহাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছো না তো? তাসনুভা কিছুটা চমকে যায় আর আমতা আমতা করে বলে, কেন, উনি তোমার কাছে কোনো বিচার দিয়েছে? না, তা দেয়নি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে তুই নাকি কিছু করিসনি। যদি না করে থাকিস তাহলে তো ভালোই, আর যদি করিস তাহলে এবার আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। পাশ থেকে সাইফুল চাচা বলে ওঠেন, স্যার থাক না, ম্যাম এবার আর কিছু করবে না, আমার উপর ভরসা রাখুন। তাসনুভার নাস্তা করতে করতে মনে মনে বলছে, তোমরা দুইজন যাই বলো, ওনাকে তো আমি তাড়াবই। ব্যাটার জন্য বাবার কাছে আজকেও বকা খেলাম। দাঁড়া, আসতেছি আমি। আমার নাস্তা শেষ, উঠি। ওকে ম্যাম, আপনি যান, রিহাদ বাইরে আছে। আসি বাবা। আচ্ছা যা। তাসনুভা চলে যায়। আশরাফুল ইসলাম সাইফুল চাচাকে বলেন, কোনো ইনফরমেশন পেলে সাইফুল? না স্যার, তবে ম্যামের কোনো ক্ষতি হবে না শিওর, রিহাদ আছে তো। ওকে এতটা বিশ্বাস করছো কেন? কে ও? তেমন কেউ না, ড্রাইভারই, বাট আমার মন বলছে ও ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। তারপরও সাইফুল, তুমি লোক লাগাও, এর একটা বিহিত করতেই হবে। একটা মাত্র মেয়ে আমার, ওর কিছু হলে আমি শেষ। ওর মাটাও আমার কাছে নেই, আমি কোনোভাবে ওকে হারাতে চাই না। আচ্ছা, নাম্বারটা ট্রেস করে কিছু পাওনি? না স্যার, ইন্টারনেট নাম্বার ছিল, আইপি লক ছিল, তাই লোকেশনও ট্র্যাক হয়নি। তাহলে বুঝতেই পারছো ওরা কোনো সাধারণ লোক না। স্যার চিন্তা করবেন না, আমি ম্যামের আশেপাশে লোক লাগিয়ে রেখেছি। তুমি আমার শেষ ভরসা সাইফুল। এত বড় কোম্পানির মালিক আমি, আমার আন্ডারে এতগুলো মানুষের পরিবার, আর ওদের সাহস কত বড়, ওরা আমার সব কিছু কেড়ে নিতে চায়। সাইফুল, আমার তাসনুভার যেন কিছুই না হয়। আল্লাহ ভরসা স্যার। রিহাদ আছে তো ম্যামের সাথে? তাসনুভা রিহাদের কাছে আসে। রিহাদ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাসনুভা রিহাদের কলার চেপে ধরে আর রাগী ভাবে বলে, আমার বাবার কাছে তুই নালিশ দিছস? ফকিন্নি বিচ, শেমলেস পারসন। বাবার কাছে বকা খাইছি, তোর খবর আছে আজকে। ম্যাম, আমি স্যারের কাছে কিছু বলিনি, আপনি অযথা আমার সাথে এমন করছেন। এই, তোর লজ্জা নাই? এত অপমান করার পরেও এখানে পড়ে আছিস? অন্যরা তো চলে গিয়েছিল। আমি অন্যদের মতো না, অন্যদের উদ্দেশ্য ছিল অস্পষ্ট, আর আমারটা একদম স্পষ্ট। তাসনুভা রিহাদকে থাপ্পড় দিতে গিয়েও থেমে যায় আর বলে, এরকম শেমলেস ছেলে আমার লাইফে দেখি নাই। ধন্যবাদ ম্যাম, এবার গাড়িতে উঠুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। বলতে হবে না। তাসনুভা গাড়িতে উঠে বসে। রিহাদ হাতের মুঠটা ছেড়ে দিয়ে
গাড়িতে উঠে ভার্সিটির দিকে রওনা হয়। তাসনুভা পেছনে বসে ভাবছে, আজকে তো অনেক অতিরিক্ত করলাম, তাও বেটার কোনো রেসপন্স নাই। একটা মানুষ এত সহ্য করে কিভাবে? না, আমাকে হার মানা যাবে না। ওনাকে না তাড়ালে আমি কোথাও যেতে পারবো না। রিহাদ তাসনুভাকে ভার্সিটি নামিয়ে দিয়ে সোজা ওর দাদির কাছে চলে আসে। একমাত্র দাদিকে দেখলেই ওর মন শান্ত হবে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম দাদা ভাই। আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো দাদা ভাই? ভালো। গতকাল কাজের জন্য আসতে পারি নাই, শুনলাম তোমার শরীরটা নাকি একটু খারাপ। কোনো কিছু নিয়ে চিন্তা করছো? দাদা ভাই, আমার তো শুধু তুমি আছো, আর কেউ নাই। তোমাকে ছাড়া আর কাকে নিয়ে চিন্তা করব বলো? আমাকে নিয়ে মোটেও চিন্তা করো না, আমি ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আমার মন তো মানতে চায় না। আচ্ছা দাদা ভাই, আমাকে একটা ওয়াদা করবা? কি দাদি? কখনো কাউকে কষ্ট দেবা না, কারো খারাপ করবা না, কারো ক্ষতি করবা না, সব সময় ভালোভাবে চলবা। ওয়াদা করো? রিহাদ কিছুক্ষণ চুপ করে থাকে, মুখটা বেশ গম্ভীর হয়ে যায়। তারপরও মুখে মিথ্যা হাসি এনে বলে, আচ্ছা দাদি, ওয়াদা করলাম। এখন আমি মরেও শান্তি পাবো। ফালতু কথা বইলো না। আচ্ছা শোনো, আমি এখন যাই, তুমি ঘুমাও, ডাক্তারের সাথে কথা বলতে হবে, আবার আসবনি আমি। আচ্ছা দাদা ভাই, সাবধানে যাও। রিহাদ দাদিকে ওয়াদা তো দিয়েছে, কিন্তু তা পালন করতে পারবে কিনা তাও জানে না। বুঝতে পারছে না দাদি হঠাৎ ওকে এরকম একটা ওয়াদা কেন করালো। রিহাদ ডাক্তারের সাথে কথা বলে দ্রুত ভার্সিটিতে চলে আসে, কারণ তাসনুভার ক্লাস শেষের পথে। রিহাদ দ্রুত ভার্সিটি এসে দেখে একটা ছেলে তাসনুভাকে আটকে রেখে কেমন রাগারাগি করছে। রিহাদ দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটাকে ভালোভাবে তাকিয়ে দেখে সেই রিজেক্ট হওয়া ছেলেটা। রিহাদ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও তাসনুভাকে সাহায্য করতে চায় না। সকালে যা করেছে তারপর ওকে সাহায্য করবে তাও অসম্ভব। তাসনুভা দূর থেকে অসহায়ের ভাবে রিহাদের দিকে একবার তাকায়। এই প্রথম তাসনুভার চাহনিতে রিহাদ কোনো অহংকার দেখেনি, দেখেছে ভয়। রিহাদ আশেপাশে তাকিয়ে দেখে অন্যরা ভয়ে ওই ছেলেটার কাছে যাচ্ছে না। ছেলেটা এবার তাসনুভার সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করছে, তাসনুভার গায়ে হাত দিচ্ছে। রিহাদ আর দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে আস্তে হেঁটে তাসনুভার কাছে যায় আর হাসি দিয়ে বলে, ম্যাম বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে। তাসনুভা অবাক হয়ে তাকিয়ে থাকে। পাশার ছেলেটা রিহাদের কলার ধরে রাগীভাবে বলে, শালা দেখোস না আমরা কথা বলতাছি, মাঝখানে ঢুকলি কেন? রিহাদ এক কদম সরে জাস্ট একটা ঘুষি দেয় ছেলেটার পেট বরাবর, আর সাথে সাথে ছেলেটার মুখ থেকে গল গল করে কালো রক্ত বের হয়ে আসে, ঠাস করে মাটিতে পড়ে যায়। রিহাদ কলার ঠিক করতে করতে বলে, আর কখন আমার কলারে হাত দিবেন না, এটা আমি পছন্দ করি না। রিহাদ কথাটা শেষ করে তাসনুভার দিকে তাকিয়ে তাসনুভা ভয়ে পিছিয়ে সরে যায়, কারণ সকালে ও তো রিহাদের কলার ধরেছিল আর যা তা বলেছিল। এদিকে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছে। মাত্র একটা খুশিতে ছেলেটা শেষ। রিহাদ তাসনুভাকে বলে, চলুন ম্যাম, বাসায় যাবেন। তাসনুভা ভয়ে দ্রুত গাড়িতে গিয়ে বসে। রিহাদ ছেলেটার দিকে একবার তাকিয়ে ও গাড়িতে উঠে বসে। এরপর বাসার দিকে চলে আসে। আসার পথে তাসনুভা চোখে মুখে অসম্ভব ভয়ের ছাপ ছিল। ওর বিশ্বাসই হচ্ছে না রিহাদ এক ঘুষিতে ছেলেটাকে শেষ করে দিয়েছে। আর এই রিহাদের সাথে ও যা তা ব্যবহার করেছে, ওকে যে মার দেয়নি ওর ভাগ্য ভালো। তাসনুভা কিছুক্ষণ লুকিং গ্লাসে রিহাদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ রিহাদ লুকিং গ্লাসে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। তাসনুভা চোখ সরিয়ে নেয়। রিহাদ মিটমিট করে হাসছে। তাসনুভা আর চোখে ওকে দেখছে। ও মনে মনে ভাবছে, আজ রিহাদ না থাকলে ওই ছেলেটা সবার সামনে ওর সাথে খারাপ কিছু করতে পারত। ওর মান, ইজ্জত, সম্মান সব মাটিতে মিশিয়ে দিতে পারত। কিন্তু রিহাদের জন্যই ও বেঁচে গিয়েছে।
রিহাদ যে এত শক্তিশালী তাসনুবা কল্পনাও করেনি। তাসনুবার বাসায় গাড়ি পার করেই রিহাদ গাড়ির দরজা খুলে দেয়। তাসনুবা চুপচাপ নেমে আসে। একবার রিহাদের দিকে তাকিয়ে বাসার দিকে চলে যায়। রিহাদ তাসনুবার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎই রিহাদের কাঁধে কেউ হাত রাখে। ও তাকিয়ে দেখে সাইফুল চাচা। তিনি রিহাদকে শাবাশি দিতে দিতে বলেন, গুড জব। এভাবেই ম্যামকে সেভ করতে হবে সব খারাপ কিছু থেকে। আপনি জানলেন কিভাবে? ও তোমার জানতে হবে না। যাও ফ্রেশ হয়ে আসো, তারপর খাওয়া দাওয়া করবে। জি চাচা। রিহাদ বুঝতে পারছে ওর উপর বেশ ভালো নজর রাখা হচ্ছে। ও মনে মনে বলছে, জি চাচা, ম্যামকে তো সেফ রাখতেই হবে, না হলে। তাসনুবা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। চোখের সামনে এখনো সেই দৃশ্য ভাসছে। কতটা শক্তিশালী রিহাদ। তাসনুবা মনে মনে বলে, ওনার সাথে এত খারাপ আচরণ করার পরও উনি আমাকে বাঁচিয়েছে। তাই ও সিদ্ধান্ত নেয় ও আর রিহাদের সাথে খারাপ আচরণ করবে না, আর দ্রুত রিহাদের কাছে ক্ষমা চাইবে। সেদিন তাসনুবা আর কোথাও বের হয়নি। সারা দিন রিহাদের কথাই ভাবতে থাকে। পরদিন তাসনুবা রিহাদের সাথে কথা বলতে চাইলেও রিহাদ সে সুযোগ আর ওকে দেয়নি। বারবার এটা ওটা বলে এড়িয়ে গিয়েছে। তাসনুবা আর ক্ষমা চাইতে পারেনি। এভাবে কয়েকদিন কেটে যায়। তাসনুবার মনে চরম অশান্তি শুরু হয়েছে। যেভাবেই হোক ওর কাছে মাপ চাইতেই হবে। ওর মনে ভয় ঢুকে আছে, রিহাদ যদি ওকে মারে। তাই একদিন রাতে, এখন রাত 12টা প্রায়, রিহাদ ওর রুমে বসে ফোন চালাচ্ছিল। হঠাৎই দরজায় নক পড়ে। ও আস্তে করে উঠে লাইট জ্বালিয়ে দরজা খুলে তাকিয়ে পুরোই অবাক। তাসনুবা ভিতরে ঢুকে রিহাদকে ধাক্কা মেরে দরজা লাগিয়ে দেয়। রিহাদ পুরো আশ্চর্যের চরম মাত্রায় চলে গিয়েছে। এই রাতে চাঁদের টুকরা ওর ঘরে কি করে? তাসনুবার চোখে মুখে অনেক লজ্জা। ও আস্তে আস্তে রিহাদের দিকে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রিহাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে। হঠাৎই তাসনুবা রিহাদের একদম কাছে এসে নম্রভাবে বলে, প্লিজ আমাকে মারবেন না। সেদিনের জন্য এবং এখন পর্যন্ত যা করেছি তার জন্য অনেক অনেক সরি। আপনি আমাকে ওরকম একটা ঘুষি দিলে আমি তো মরেই যাব। প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ। তাসনুবার কথা শুনে রিহাদ রীতিমতো থ হয়ে গিয়েছে। এই রাতেও স্বপ্ন দেখছে কিনা তা পরীক্ষা করার জন্য নিজের হাতে নিজেই চিমটি কাটে। ওহ করে ওঠে রিহাদ ব্যথায়। তার মানে এটা স্বপ্ন না, এটা বাস্তব। রিহাদের এখন প্রচন্ড হাসি পাচ্ছে। মিটমিট করে হাসি বেরও হয়ে যাচ্ছে। চেয়েও যেন হাসি থামাতে পারছে না। রিহাদকে এভাবে মিটমিট করে হাসতে দেখে তাসনুবা ব্রুকুচকে বলে, এ কি, আপনি এভাবে হাসছেন কেন? কি হয়েছে? আমি তো হাসির কিছু বলি নাই। না না, তা বলেননি। আসলে আমি ভেবে পাচ্ছি না যে আপনি কি করে ভাবলেন আমি আপনাকে মারবো। আমি কোনো মেয়েদের গায়ে হাত দিই না, এটা পাপ। আপনি আমাকে ভয় পাবেন না, আর আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তাসনুবা কিছুক্ষণ রিহাদের দিকে তাকিয়ে ওর আর একটু কাছে গিয়ে বলে, আপনি সত্যিই মেয়েদের গায়ে হাত তোলেন না? মোটেও না। মেয়েরা নাজুক প্রকৃতির হয়, তাদের মারলে পুরুষরা হয় কাপুরুষ, আর আমি মোটেও কাপুরুষ না। তাহলে ঠিক আছে। এই আপনি আমাকে মাফ করছেন মানে? আপনার মতো পচা বেটা আমাকে মাফ করবে? আপনার মতো পচা বেটা আমাকে কি মাফ করবে? আর আমি কিছু করেছি নাকি? হ্যাঁ, এত রাতে আমার সাথে কথা বলতে আপনার লজ্জা করে না? লুচ্চা বেটা, আবার দরজাটাও দিচ্ছে। উফ, না, আপনাকে তাড়াতেই হবে, বুঝছি। দাঁড়ান, আপনার খবর আছে। বলেই তাসনুবা মুচকে একটা হাসি দিয়ে বাইরে চলে যায়। রিহাদ পুরো বোকা হয়ে গিয়েছে। হাঁ করে তাকিয়ে আছে ও। মনে মনে বলে, ভাইরে ভাই, এটা মেয়ে নাকি ডাইনি? এমন মেয়ে আমার জীবনে আমি দেখি নাই। গিরগিটেও তো এত তাড়াতাড়ি রং বদলায় না। ম্যাম, আপনি অপেক্ষা করুন, এবার খবর আপনার কাছে, আমার না। পরের দিন সকালে রিহাদ গাড়ি পরিষ্কার করছিল। হঠাৎই সাইফুল চাচা পেছন থেকে এসে রিহাদকে বলেন, কেমন যাচ্ছে দিনকাল রিহাদ? কোনো সমস্যা আছে কি? না না চাচা, সব ভালো। তবে কিছু টাকা পেলে ভালো হতো, দাদির জন্য হাসপাতালে দিতাম। আচ্ছা, আমি পাঠিয়ে দিবনি, ও নিয়ে তোমার ভাবতে হবে না। আপনি জানেন আমার দাদি কোন হাসপাতালে?
জানবো না কেন? আমি না জানলে আর কে জানবে বলো? চাচা, আপনি আমার সম্পর্কে একটু বেশি তদন্ত করেছেন তাই না? শোনো, ড্রাইভারটা যখন তুমি তাসনুমা ম্যামের, তখন তদন্ত তো একটু একটু করতেই হবে, তাই না? তা ঠিক, এত বড় একজন ব্যবসায়ীর একমাত্র একটা মেয়ে, তার ক্ষতি করার জন্য কতই না মানুষ অধীর হয়ে আছে। আমি থাকতে ম্যামের কোনো ক্ষতি হবে না। তা তো দেখছি। আচ্ছা, কাজ করো তুমি, আমি তোমার দাদির কাছে টাকা পাঠিয়ে দিবনি। ধন্যবাদ চাচা। এরপর রিহাদ কিছু একটা ভাবতে ভাবতে কাজে মন দেয়। কাজ শেষ করে ওর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করে তাসনুবার জন্য গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করে। তাসনুবার কথা ভাবতেই রিহাদের খালি হাসি পায়। মেয়েটার মন সত্যি বলতে খারাপ না, অনেক ভালো। মায়ের আদর ভালোবাসা পায়নি বলেই তাসনুবার এই অবস্থা। তাসনুবার জন্য অপেক্ষা করতে করতে রিহাদের ফোনে একটা কল আসে। এই কলটা রিহাদকে সব সময় চিন্তায় ফেলে দেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। না চাওয়া সত্ত্বেও কলটা রিসিভ করে ও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। রিহাদ খুব চিন্তায় পড়ে গিয়েছে। একটা ব্যাপার ও বুঝতে পারছেই না। হঠাৎই এই যে মিস্টার পচালোক, কি ভাবছেন? রিহাদ গভীর চিন্তায় মগ্ন ছিল। তাসনুবার ডাকে ওর হুঁশ ফিরে। তাড়াহুড়া করে বলে, না না, কিছু না, উঠুন ম্যাম। রিহাদ দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। তাসনুবার রিহাদের কাছে এসে বলে, আমাকে নিয়ে বেশি ভাববেন না, তাহলে মাথা গন্ডগোল লেগে যাবে। বলেই ও গাড়িতে উঠে বসে। রিহাদও হাসতে হাসতে মনে মনে বলে, কথা সত্য, একে নিয়ে ভাবতে গেলে এক যুগ অনায়াসে পার হয়ে যাবে। বাট ম্যাম বুঝলো কিভাবে আমি ওনাকে নিয়েই ভাবছি? এই বাসায় দেখছি সবাই প্রো, আমি একানুব নাকি? রিহাদ নিজের সাথে একটু তামাশা করে গাড়িতে উঠে চালিয়ে ভার্সিটিতে চলে আসে। গাড়ি পার করে তাসনুবার জন্য দরজা খুলে দেয় রিহাদ। তাসনুবা বের হতেই লামিয়া চলে আসে। এসে রিহাদকে বলে, কেমন আছেন আপনি? শরীর ভালো তো? জি ভালো, আপনি? ভালো। এদিকে তাসনুবা ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে লামিয়ার দিকে। ওদের কথাবার্তা আর না শুনতে পেরে তাসনুবা বলে ওঠে, কি রে লামিয়া, আমাকে ভুলে গেলি নাকি? লামিয়া তাসনুবার দিকে তাকায় আর হাসি দিয়ে বলে, আরে না না, তোকে ভুলতে গেলে আমাকে আবার জন্ম নিতে হবে। হয়েছে, ক্লাসে চল তো। আচ্ছা আসি, আমি পরে কথা হবে আপনার সাথে। আচ্ছা। তাসনুবা ওদের কথাবার্তা দেখে মনে মনে ঈর্ষ্যা করে বলে, ঢং কত, আবার পরে কথা হবে, গা জ্বলে এসব দেখলে। তাসনুবা লামিয়াকে এক প্রকার টেনে ওর সাথে নিয়ে আসে। ওরা একসাথে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে যাচ্ছে। তাসনুবা লামিয়াকে গুঁতো দিয়ে বলে, আচ্ছা দোস্ত, কাহিনীটা কি বলতো? তুই ওনার সাথে সেদে সেদে এত কথা বলতে যাস কেন? উনি তো আমার ড্রাইভার মাত্র, ওনার সাথে কথা বলে কি তোর যায় বল? তাসনুবা স্বপ্নেও ভাবেনি ওর এই সামান্য কথায় লামিয়া এমন রিয়াক্ট করবে। লামিয়া রাগীভাবে তাসনুবাকে বলে, ড্রাইভার হয়েছে তো কি হয়েছে, সে কি মানুষ না নাকি? আমি তাকে মানুষ হিসেবে পছন্দ করি আর সব সময় করব। দেখি তুই কি করিস। তাসনুবা হা করে আছে। লামিয়া আবার বলে, আর ভুলেও ওনার নামে আমার কাছে উল্টাপাল্টা কিছু বলবি না, ভুললেও না। আচ্ছা মা, আর বলবো না, তুই শান্ত হ। আমি শান্তই আছি, এখন ক্লাসে চল। তাসনুবা ভেবে পাচ্ছে না লামিয়া এমন করলো কেন। তাসনুবা কিছুটা ধারণা করতে পারলেও বাকিটা শিওর হওয়ার জন্য লামিয়াকে জিজ্ঞেস করে, তুই কি ওনাকে শুধু পছন্দ করিস নাকি ভালোবাসিস? তাসনুবা দেখে লামিয়ার মুখখানা লজ্জায় লাল হয়ে গিয়েছে। একজন মেয়ে আরেকজন মেয়ের মনের কথা অবশ্যই খুব সহজে বুঝতে পারে, তাই তাসনুবা আর বুঝতে কোনো সমস্যা হয়নি। তাসনুবা আর লামিয়া ক্লাসে ঢুকে একসাথে বসে। তাসনুবা লামিয়াকে বলে, ওনাকে ভালোবাসাটা কি তোর ঠিক হবে? উনি কই আর তুই কই? আর আমি বুঝলাম না, তোর জন্য এত সুন্দর হ্যান্ডসাম ধনী ছেলেরা পাগল, আর সেই কিনা তুই আমার না মানে ওনার জন্য পাগল। লামিয়া তাসনুবার হাত দুটো ধরে বলে, ভালোবাসায় গরিব ধনী সাদা কালো এত কিছু দেখতে হয় না। ভালোবাসা একটা মিষ্টি অনুভূতি, সেটা হঠাৎ করেই হয়ে যায়।
ওনার সরলতা আমায় মুগ্ধ করেছে, তাই ওনাকে ভালোবাসি আমি। আমাদের নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই তোর কাজ কর। লামিয়ার কথা শুনে তাসনুবা কিছুটা ভাবনায় পড়ে যায়। প্রেম, ভালোবাসা এসব খুব কম বোঝেও, কিন্তু একটা জিনিসও খেয়াল করেছে, যেদিন থেকে রিহাদ ওর জীবনে এসেছে ওর জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর কেন জানি ওর একা লাগে না, মন খারাপ হয় না। রিহাদের সাথে উল্টাপাল্টা করতে করতে সময় চলে যায়। তাসনুবা লামিয়ার দিকে তাকিয়ে আছে আর কিছু একটা ভাবছে। ক্লাস শেষে তাসনুবা আর লামিয়া একসাথে রিহাদের কাছে আসে। তাসনুবার কেমন জানি গা জ্বলছে। লামিয়া রিহাদের সামনে তাসনুবাকে বলে, দোস্ত, আজকে বিকেলে তুই কোথাও যাবি? না, কেন? তাহলে ওনাকে নিয়ে আয়, আমি একটু ঘুরতে বের হব। প্লিজ না করিস না। তাসনুবার মন, ব্রেইন সব কিছু ওকে না করতে বলছে, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে তো আর মুখের উপর না করা যায় না, তাই বাধ্য হয়ে ও বলে, আচ্ছা ঠিক আছে, যাস, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, লাভ ইউ। লামিয়া অনেক খুশি হয়। রিহাদের কাছে গিয়ে বলে, বিকেলে রেডি থাকবেন, আমি আপনাকে নিতে আসবো। বলেই ও চলে যায়। রিহাদ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ও তাসনুবার দিকে তাকালে তাসনুবা একটা রাগী লুক দিয়ে গাড়িতে উঠে বসে। রিহাদ কিছুই বুঝতে পারে না। এরপর ওরা বাসায় চলে আসে। বাসায় আসলে তাসনুবা রিহাদের সাথে কোনো কথা না বলেই বাসার ভিতরে চলে যায়। রিহাদ বোকার মতো দাঁড়িয়ে থাকে। বিকেলে লামিয়া সত্যি ওকে নিতে আসে। তাসনুবা ওর রুম থেকে আড়ালে লুকিয়ে লুকিয়ে রিহাদের চলে যাওয়া দেখে কেন জানি ওর খুব খারাপ লাগে। রিহাদ চলে যাওয়ার পর তাসনুবা যে বিছানায় শয় আর ওঠে রাত 8টায়। উঠে নিচে এসে সাইফুল চাচাকে তাড়াতাড়ি করে জিজ্ঞেস করে, আঙ্কেল, রিহাদ কি এসেছেন? না ম্যাম, কেন? ওকে লাগবে? না। ওহ, আপনার খাবার দিতে বলবো? না, আমি আজ খাবো না। আর শুনুন, উনি আসলে আমার সাথে দেখা করতে বলবেন, আমি উপরে অপেক্ষা করছি। ওকে ম্যাম। রাত 10টা। রিহাদকে তাসনুবার বাসার সামনে নামিয়ে দেয় লামিয়া। আজ অনেক মজা করেছে ওরা। তবে রিহাদ বারবার বাসায় আসতে চেয়েছিল, কিন্তু লামিয়া ছাড়তেই চায়নি। রিহাদ গেট দিয়ে ঢুকতেই সাইফুল চাচা ওকে বলে, ফ্রেশ হয়ে ম্যামের সাথে দেখা করতে এসো, তোমাকে তার রুমে ডেকেছেন। রিহাদ ঢোক গিলে বলে, চাচা, জানে বাজবো তো আজ নাকি? মনে হয় না। রিহাদ দ্রুত ফ্রেশ হয়ে সাইফুল চাচার সাথে তাসনুবাদের বাসার ভিতরে যায়। এই প্রথম ও এসেছে। বিশাল বড় বাসা, চোখ ধাঁধানো বাসা যাকে বলে। তাসনুবার বাবা ব্যবসায়ের কাজে ঢাকার বাইরে আছেন, তাই তাসনুবা, সাইফুল চাচা আর সার্ভেন্ট ছাড়া বাসায় আর কেউই নেই। সাইফুল চাচা রিহাদকে তাসনুবার রুমের সামনে রেখে চলে যান। রিহাদ বুকে ফু দিয়ে নক করে আর বলে, ম্যাম আসতে পারি? আসুন। রিয়াদ আল্লাহর নাম নিয়ে তাসনুবার রুমে প্রবেশ করে। রিয়াদ আস্তে আস্তে তাসনুবার রুমে প্রবেশ করে। রুমে ঢুকতেই ও দেখে পুরো রুম ঘোর অন্ধকারে ছেয়ে আছে। তাসনুবা কোথায় আছে রিহাদ কিছু দেখতেই পাচ্ছে না, তাই ও বলে ওঠে, ম্যাম আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না ম্যাম। হঠাৎই রিহাদ ফিল করে কেউ ওর ডান হাতটা ধরেছে। ধরেই হ্যাজকে একটা টান মেরে ওকে বিছানার উপর ফেলে দেয়। রিহাদ পুরো আশ্চর্য হয়ে যায়। ও তাড়াতাড়ি উঠতে নিলে ওকে বিছানার সাথে কেউ চেপে ধরে। রিহাদ ফিল করতে পারছে ওর উপর নরম কিছু একটা উঠেছে। রিহাদের আর বুঝতে বাকি নেই এটা তাসনুবা ছাড়া আর কেউই না, কিন্তু তাসনুবার এমন আচরণে উপযুক্ত কারণ আপাতত ও খুঁজে পাচ্ছে না। তাসনুবা ওর সম্পূর্ণ শরীর রিহাদের উপর ছেড়ে দেয়। তাসনুবার কাছ থেকে মিষ্টি একটা গ্রান রিহাদের নাকে এসে লাগে, মন মাতানো গ্রান একটা। রিহাদ আস্তে করে বলে ওঠে, ম্যাম কি করছেন আপনি? কেউ দেখে ফেললে আমাদের খারাপ ভাববে, প্লিজ উঠুন। দেখলে দেখুক, তুই চুপ করে শুয়ে থাক। শয়তান, পচা, লুচ্চা, গরু, মহিষ, তুই লামিয়ার সাথে ঘুরতে গেলি কেন বল? উত্তর দে আমায়। রিহাদ যেন প্রতি মুহূর্তেই অবাক হচ্ছে তাসনুবার আচরণে।
তবে ভালোই লাগছে ওর। রিহাদ বলে, ম্যাম আপনি তো পারমিশন দিলেন, আমি তো যেতেই চাইনি। আমি পারমিশন দিলেই তুই যাবি? তুই আমার ড্রাইভার নাকি ওর? আপনার ম্যাম। তুই গেলি কেন বল? সরি ম্যাম, আর যাব না। কোনো সরি নাই, তোকে এর শাস্তি পেতেই হবে। কি শাস্তি দিবেন? আমার ঠোঁটে কিস দে, না হলে আজ তোর খবর আছে। রিহাদের চোখ মুহূর্তেই ডিমের মতো বড় বড় হয়ে যায়। ওর নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। রিহাদ বুঝতে বাকি নেই যে তাসনিমা এখন আর ওর মধ্যে নেই। রিহাদকে এখন চলে যেতে হবে। ও এমন কোনো কিছু করতে চায় না যার জন্য ওকে পরে পস্তাতে হবে। রিহাদ বলে,